তো রোজভ্যালির আমানতকারী অর্থাৎ যার নামে রোজভ্যালি করা ছিল তিনি যদি বর্তমানে মৃত থাকে তাহলে তার নমিনি কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটা আজকের ভিডিওয়ে দেখাবো। এবং যদি দেখা যায় আবেদনকারী অর্থাৎ আমানতকারী মৃত এবং তার নমিনিও যদি মৃত থাকে সেক্ষেত্রে তাদের উত্তরাধিকারী সূত্রে বাড়ির অন্য কেউ কীভাবে অনলাইনে আবেদন করবেন টাকা ফেরত পাওয়ার জন্য সেই প্রসেসটা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আমি এর আগের ভিডিওতে দেখেছি আপনারা কিভাবে রোজভ্যালির টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, অর্থাৎ আমানতকারী যদি জীবিত থেকে থাকে তাহলে কিভাবে আবেদন করবেন সেটা নিয়ে আগের ভিডিও আমি দিয়েছি। চাইলে আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন, ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আই বাটনেও ভিডিও দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। আজকের এই ভিডিও দেখাবো যদি আমানতকারী ব্যক্তি বর্তমানে মৃত অর্থাৎ যেনার নামে রোজভ্যালি ছিল সেই ব্যক্তি বর্তমানে মৃত এবং তা মৃত হলে তার নমিনি যে ছিলেন নমিনি যদি জীবিত থাকে নমিনি কিভাবে আবেদন করবেন, অথবা যদি এটাও হয়ে থাকে যে আমানতকারী মৃত বা আমানতকারী যে নমিনি সেই নমিনিও মারা গেছেন সেক্ষেত্রে তার বাড়ির যে উত্তরাধিকারী সূত্রে যে বাড়ির কোনো ওয়ারিশ কিভাবে আবেদন করে সেই রোজভ্যালির টাকা ফেরত পাবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং যারা আমানতকারী হিসেবে আবেদন করবেন তারা আমার আগের ভিডিওটি দেখে আবেদন করবেন। তো আপনাদের এখানে বলে রাখি আবেদন প্রক্রিয়াটি খুব সুষ্ঠুভাবে করতে হবে, কারণ আবেদন একবার সাবমিট হয়ে যাওয়ার পর আর দ্বিতীয়বার কারেকশন করার উপায় নেই, সেজন্য আবেদন করার আগে ভালোভাবে দেখে নেবেন, যাচাই করে আবেদন করবেন। এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন। তো চলুন, আমানতকারী যদি মৃত হয়ে থাকে তার নমিনি অথবা উত্তরাধিকারী যে ব্যক্তি সেই ব্যক্তি কীভাবে অনলাইন আবেদন করবেন সেটা আজকের ভিডিওয়ে আপনাদের দেখিয়ে দিই। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সর্বপ্রথম আপনি rozvalley.adc.com এই ওয়েবসাইটে আবার যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর দেখুন আপলোড সার্টিফিকেট এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন তিনটে অপশান আছে, ইনভেস্টর, নমিনি, আদার্স। তো ইনভেস্টর যেটা হচ্ছে আমানতকারী জীবিত থাকলে ইনভেস্টর অপশানে ক্লিক করে আপনাদের আবেদন করতে হবে, সেটা নিয়ে আমি আগে ভিডিও দিয়েছি। আমি এখন আজকের ভিডিওয়ে নমিনি এবং আদার্স এই দুটো অপশান বিষয়ে আপনাদের আবেদন প্রক্রিয়াটা দেখাবো কীভাবে করবেন। তো ধরুন যিনি হচ্ছে ইনভেস্টর অর্থাৎ আমানতকারী যার নামে রোজভ্যালি ছিল সে মারা গেছে, তার নমিনি যদি জীবিত থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে আবেদন করবেন সেজন্য সর্বপ্রথম আপনাকে এখানে নমিনি অপশানে টিক দিতে হবে। এরপরে দেখুন প্রথমে যে অপশান আছে প্রথমে লেখা আছে আমানতকারীর মৃত্যু হয়েছে এবং নমিনি করা আছে, অর্থাৎ আমানতকারীর যদি মৃত্যু হয়ে থাকে এবং তার নমিনি যদি করা থাকে সেক্ষেত্রে আপনি এই নমিনি অপশানে সিলেক্ট করে আবেদন করবেন। প্রথমে আপনাকে কোম্পানি সিলেক্ট করতে হবে, এখান থেকে আপনি আপনার কোম্পানিটা সিলেক্ট করে নেবেন। আপনি আপনার সার্টিফিকেট দেখবেন আপনার কোন কোম্পানি করা আছে। আমার যেহেতু রোজভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড করা আছে এটা আমি সিলেক্ট করলাম। আপনারা এইভাবে সার্টিফিকেট দেখে নিতে পারবেন। দেখুন উপরের দিকে রোজভ্যালি, তার নিচে দেখুন কোম্পানির নামটা শো করছে, এইভাবে আপনারা দেখে নেবেন। এরপর দেখুন প্রথম অপশান আছে নমিনির নেম। এখানে আপনার নমিনি যে নাম সেই নামটা দেবেন, এই নমিনির নামটা আপনার সার্টিফিকেটে পেবেন। আপনার সার্টিফিকেটেই বুঝতে পারবেন আপনার এই যে রোজভ্যালি সেই রোজভ্যালি নমিনি করা আছে কিনা, সেই জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা দেখুন সার্টিফিকেট, এখানে দেখুন প্রথমে আছে নেম অফ দি ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট, এখানে অ্যাপ্লিক্যান্টের নাম দেখা আছে। এরপরে দেখুন এখানে আছে নেম অফ লিগেল হেয়ার, নমিনি, লিগেল গার্জিয়ান। এই যে এখন এই অপশানটা যদি আবার যে নামটা দেওয়া আছে সেই নামটা হচ্ছে নমিনি নেম অথবা লিগেল হেয়ারের নেম। তো এটা হচ্ছে নমিনি, উপরে অ্যাপ্লিকেন্ট নেম ও মাঝখানে যে অপশানটা আছে এটা হচ্ছে নমিনি। সার্টিফিকেটে যদি নমিনি থেকে থাকে তাহলে এখানে আপনার নামটা নমিনি শো করবে। এরপর এখানে সেই নমিনির নামটা এখানে আপনি দিয়ে দেবেন। নমিনির নাম লেখার পর পাশে শতাংশ ভাগ এখানে আপনি 100% করে দেবেন, অর্থাৎ পুরো টাকাটাই আপনি নমিনির নামে তুলবেন, সেই জন্য 100% এটা করে দেবেন। এরপরে দেখুন মৃত আমানতগণের নাম, অর্থাৎ যিনি যার নামে আমানত আছে সে অর্থাৎ যে রোজভ্যালি যার নামে আছে তার নামটা এখানে লিখে দেবেন। সে যেহেতু বর্তমানে মৃত এখানে তার নামটা লিখবেন। লেখার পর দেখুন ফার্স্ট আমানতকারী ওই আমানত ব্যক্তির নামটা লিখবেন। দ্বিতীয় আমানতকারী যদি থেকে থাকে বা সেকেন্ড হোল্ডার থেকে থাকলে সেকেন্ড হোল্ডারের নামটা লিখবেন। যদি সেকেন্ড হোল্ডার না থেকে থাকে তো ফার্স্টের নামটা লিখবেন। তাহলে মৃত ব্যক্তির নামটা দুবার লিখতে হচ্ছে, এখানে মৃত আমানতকারীগণের নামের জায়গায় এবং প্রথম আমানতকারীর কাছে নামটা লিখবেন, অর্থাৎ মৃত ব্যক্তি যার নামে রোজভ্যালিটা আছে সেই নামটা এখানে লিখবেন। এরপরে দেখুন যে রিলেশনশিপ অফ নমিনিস উইথ ফার্স্ট ইনভেস্টর, অর্থাৎ প্রথম আমানতকারীর সাথে নমিনির সম্পর্ক কি। প্রথম আমানের সাথে নমিনির সম্পর্ক দিয়ে দেবেন, যদি হাজব্যান্ড হয় হাজব্যান্ড দিবেন, ওয়াইফ হলে ওয়াইফ দিবেন, সন হলে সন, যে সম্পর্ক অর্থাৎ নমিনির সাথে আমানতকারীর যে সম্পর্ক সেই সম্পর্কটা এখানে লিখে দেবেন।
তারপর দেখুন আছে প্রথম আমানতকারীর মৃত্যুর তারিখ, অর্থাৎ জিনার নামে যে রোজবেরিটা আছে তার যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর ডেটটা এখান থেকে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পাশে দেখুন সেকেন্ড আমানতকারীর মৃত্যু, সেকেন্ড আমানতকারী যদি থেকে থাকে তাহলে তার মৃত্যুর ডেটটা এখান থেকে সিলেক্ট করবেন, যদি না থেকে থাকে এই জায়গাটা ফাঁকা রাখবেন। তারপর দেখুন আছে নেম অফ নমিনি প্রিন্টেড ইন সার্টিফিকেট। এখানে দেখুন নমিনির নামটা আবার লিখতে হবে। এখানে বলে রাখি আপনার যে সার্টিফিকেটের যে স্পেলিংটা আছে সেই স্পেলিংটা এখানে নমিনির নামের লিখবেন। এই প্রথমে নমিনির নামের জায়গায় হচ্ছে আপনার নমিনির অরিজিনাল নামটা লিখবেন, অর্থাৎ আপনার নমিনি অর্থাৎ যিনি নমিনি তার ব্যাংকের অ্যাকাউন্টে যে নামটা আছে সেই নামটা প্রথমে নমিনির নামে লিখবেন, এবং এখানে নমিনির জায়গায় সার্টিফিকেটে যে নামটা লেখা আছে সেই নামটা লিখবেন। অর্থাৎ অনেকে ব্যাংকের সাথে সার্টিফিকেট নামের বিজনেস থেকে থাকে, সেই জন্য এখানে সার্টিফিকেট অনুযায়ী নামটা লিখবেন আর প্রথমেরটা ব্যাংক অনুযায়ী নামটা লিখবেন। যদি দুটো ক্ষেত্রে একই থেকে থাকলে দু জায়গায় একই লিখে দেবেন। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে এখানটায়। এরপরে দেখুন নিচে আছে এজ, অর্থাৎ নমিনির বয়সটা এখানে লিখবেন। বয়স লেখার পর নমিনির জেন্ডার এখানে সিলেক্ট করবেন। ফোন নাম্বার এখানে নমিনির ফোন নাম্বার দেবেন, সমস্ত ডিটেলস এখানে নমিনির ফিল আপ করবেন। নমিনির ফোন নাম্বার দেওয়ার পর পাশে আইডেন্টিটি টাইপ নমিনির আধার কার্ড একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নিচে আধার কার্ড নাম্বারটা দিবেন, এটা নমিনির আধার কার্ড নাম্বার দিবেন যিনি নমিনি। এরপরে দেখুন আছে নেম অফ ফাদার অ্যান্ড হাজব্যান্ড। এখানে দেখুন বাবা অথবা স্বামীর নাম এখানে দিবেন, যিনি নমিনি তার ফাদার অথবা হাজব্যান্ডের নাম দিবেন। এরপর অ্যাড্রেস অফ নমিনি, এখানে নমিনির অ্যাড্রেসটা ফিল আপ করবেন, গ্রামের নাম, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এভাবে নমিনি অ্যাড্রেসটা ফিল আপ করে দেবেন। স্টেট এখান থেকে ওয়েস্ট বেঙ্গল চয়েস করে নেবেন। তারপর দেখুন এখান থেকে ডিস্ট্রিক্টটা চয়েস করবেন, পিনকোড আপনারা এখানে চয়েস করে দেবেন। সমস্ত ডিটেলসে এখানে রাখবেন, নমিনি দিতে হবে। এরপর নিচে দেখুন আছে ব্যাংক ডিটেলস অফ নমিনি, অর্থাৎ যিনি নমিনি তার ব্যাংকের ডিটেলস এখানে ফিল আপ করবেন। এখান থেকে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে চয়েস করে নেবেন কি ব্যাংকের নাম, পাশে দেখুন শাখার নামটা দিয়ে দিবেন, শাখার নামের পাশে ব্রাঞ্চ কোডটা দিবেন। ব্রাঞ্চ কোডের পর এখানে সেভিংস অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ নমিনির অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এমআইসিআর কোডটা দিবেন নমিনির, এরপরে আইএফসি কোড ব্যাংকের আইএফসি কোডটা দিবেন। তো ব্রাঞ্চ কোড যদি জানা না থেকে থাকে তাহলে গুগলে সার্চ করবেন, ব্যাংকের নাম দিয়ে ব্রাঞ্চ কোড লিখবেন, দেখবেন ব্রাঞ্চ কোড এমআইসিআর কোড দিয়ে দেবে। এই ডিটেলসটা আপনার নমিনির ফিল আপ করে দেবেন। সঠিকভাবে এই ডিটেলসটা ফিল আপ করবেন, কারণ এই অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে, সেই জন্য নমিনির অ্যাকাউন্টে এখানে দিয়ে দেবেন। এরপর নিচে আছে দেখুন ডিটেল অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমানতের সমূহের বিবরণ। এখানে কিন্তু আপনাকে আমানতের ডিটেলসটা দিচ্ছে। প্রথমে দেখুন আছে 1 নম্বর সিরিয়াল নাম্বার, দ্বিতীয় আছে আমানত শংসাপত্র নম্বর, অর্থাৎ এখানে আপনার সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে। সার্টিফিকেট নাম্বারটা আপনারা কোথায় পাবেন, এখানে দেখুন আমি সার্টিফিকেটটা আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন বুকিং ফর্ম নাম্বার যেটা লেখা আছে পাশে একটা নাম্বার দেওয়া আছে, এটা হচ্ছে সার্টিফিকেট নাম্বার, এবং বুকিং ডেট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ডেট হিসেবে আপনাকে এখন লিখতে হবে। তাহলে বুকিং ফর্ম নাম্বার যেটা আছে সেটা আমি সার্টিফিকেট নাম্বারের জায়গায় লিখবেন। প্রথমে এখানে বুকিং ফর্ম নাম্বারটা এখানে আমানতকারীর শংসাপত্র নামে লিখে দেবেন। কার কার নামে শংসাপত্র রয়েছে এখানে আমানতকারীর নাম লিখবেন, অর্থাৎ রোজবিলিটি যার নামে আছে তার নামটা এখানে লিখে দেবেন। পাশে দেখুন ডেট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমানতের তারিখ, কত তারিখ থেকে আপনি শুরু করেছেন, এটা ওই যেটা বললাম বুকিংয়ের ডেট, সেই ডেটটা এখান থেকে লিখে সিলেক্ট করে দেবেন। তারপরে দেখুন আমানতের পরিমাণ, অর্থাৎ আপনি কত টাকা ইনভেস্ট করেছেন সেটা এখানে লিখে দেবেন। আপনি যদি মাসে 300 টাকা করে জমা করেছেন, যদি আপনার 40 মাস টাকা দিয়ে থাকেন তাহলে 40 × 3 অর্থাৎ 12,000 টাকা। এইভাবে আপনি আমানত কত টাকা জমা করেছেন সেই টাকাটা এখানে লিখবেন। আমানত শেষের তারিখ অর্থাৎ ডেট অফ ম্যাচুরিটি, এটা এখানে লিখে দেবেন। আপনার সার্টিফিকেটে লেখা থাকবে কত তারিখে ম্যাচুরিটি, সেই ডেটটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে, অর্থাৎ আপনি যদি ওই রসবিলিতে আগে টাকা পেয়ে থাকেন তাহলে সেই টাকাটা লিখবেন, যদি না পেয়ে থাকেন তাহলে এখানে 0 লিখে দেবেন। এরপরে কতটা মূল্য টাকা ফেরত পাওয়া যায়নি, অর্থাৎ এখানে আপনার আমানতের পরিমাণটা লিখবেন। আপনার আমানতের পরিমাণ জমা রাশি যদি 12,000 টাকা হয়ে থাকে তাহলে এখানে 12,000 টাকা লিখবেন, এবং কত টাকা প্রাপ্য এখানে আপনার ম্যাচুরিটি টাকাটা লিখবেন। এটা সার্টিফিকেটে পেয়ে যাবেন। দেখবেন আপনার যদি আমানতের পরিমাণ 12,000 টাকা হয়ে থাকে তাহলে ম্যাচুরিটি টাকা বেশি থাকে, সেটা সার্টিফিকেটে লেখা থাকে নিচের দিকে, সেই ম্যাচুরিটি টাকাটা এখানে লিখবেন। এই ডিটেলস সম্পূর্ণ ফিল আপ করবেন। ফিল আপ করার পর কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড এই অপশানটায় ক্লিক করবেন। এরপরে দেখুন আপনাকে এখানে ডকুমেন্টস আপলোডের পেজটা এসে যাবে। প্রথমে দেখুন আপনার এখানে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমানতের যে আসল শংসাপত্র সেই শংসাপত্র এখানে আপলোড করতে হবে। অর্থাৎ আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট এখানে চুজ ফাইলে ক্লিক করে স্ক্যান করে আপলোড করবেন। মনে রাখবেন আপনার যে ফাইলগুলি সেই ফাইলগুলি 3 MBর মধ্যে হতে হবে, জেপিজি বা পিডিএফ যে কোনো ফরম্যাটে হলেই হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করে পাশে আপলোড অপশানে ক্লিক করবেন, তাহলে পাশে একটা গ্রিন টিক হয়ে যাবে। এভাবে আপনি আপলোড করলেন। দ্বিতীয় অপশান দেখুন অরিজিনাল কপি অফ অ্যাকনলেজমেন্ট ইফ সার্টিফিকেট আর সাবমিট টু কোম্পানি অ্যাট ম্যাচুরিটি ফর রিফান্ড, অর্থাৎ আপনি যদি আপনার সার্টিফিকেটটা ম্যাচুরিটি টাকা পাওয়ার জন্য অফিসে জমা করে দিয়েছিলেন, সেক্ষেত্রে আপনাকে অফিস যে অ্যাকনলেজমেন্ট রিসিভ নাম্বার দেবে সেই রিসিভের কপিটা আপনার এখানে আপলোড করতে হবে। অর্থাৎ আপনার কাছে অরিজিনাল সার্টিফিকেট না থেকে থাকলে তাহলে রিসিভ কপিটা আপনাকে সেকেন্ড অপশানে আপলোড করতে হচ্ছে।
3 নম্বর অপশন দেখুন, আমানতকারীগণের মৃত্যুর আসল শংসাপত্র, অর্থাৎ যিনি আমানত, যেহেতু নমিনি এখানে ফর্ম ফিল আপ করছেন, সেই জন্য যিনি আমানতকারী তার যদি মৃত্যু তো হয়ে গেছে, সেই মৃত্যুর সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে স্ক্যান করে। 4 নম্বর অপশন দেখুন, একটা আইডেন্টি প্রুফ আপলোড করতে হবে, প্যান কার্ড, ভোটার কার্ড যে কোনো একটা করলেন। 5 নম্বরে একটা অ্যাড্রেস প্রুফ আপলোড করলেন, সেটা প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো হতে পারে। 6 নম্বর অপশন হচ্ছে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার স্ক্যান করে আপনি এখানে আপলোড করবেন। 7 নম্বর অপশন দেখুন ক্যান্সেল চেক, এখানে আগে আপলোড করবেন। যদি আপনার ক্যান্সেল চেক থেকে না থাকে তাহলে এখানে 7 নম্বরটাতেও ব্যাংকের পাসবইটা আপলোড করে দেবেন। তো এইভাবে 7টা ডকুমেন্টস আপনি আপলোড করবেন। 7টা ডকুমেন্টস আপলোড করার পর সাবমিট অপশনে ওকে করবেন। সাবমিট অপশনে ওকে করার পর আপনার অ্যাপ্লিকেশনটি সফলভাবে সাবমিট হয়ে যাবে। এরপরে ইনভেস্টর যে অপশানে যেয়ে আপনি স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। তো আপনি যদি নমিনি হিসেবে ফর্ম ফিল আপ করতে থাকেন তাহলে এইভাবে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। আপনি আমানতকারী হিসেবে ফর্ম ফিল আপ করলে এখানে 6টা ডকুমেন্টস আপলোড করতে হবে। নমিনির ক্ষেত্রে সে শুধুমাত্র আমানতকারীর যে মৃত্যু সার্টিফিকেট, সেই মৃত্যু সার্টিফিকেটটাই অতিরিক্ত আপনাকে এখানে আপলোড করতে হচ্ছে। তো নমিনিটা যদি ফর্ম ফিল আপ করবেন এইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন। তো চলুন এরপরে আপনাদের দেখায়, আপনাদের ধরুন আমানতকারী মৃত এবং সার্টিফিকেটে যিনি নমিনি করা আছে সেও যদি বর্তমানে মৃত, সেক্ষেত্রে আপনারা আপনাদের রসুলের টাকাটা কিভাবে ফিরে পাবেন, অর্থাৎ বাড়ির অন্য কোনো ব্যক্তি কিভাবে আবেদন করবেন উত্তরাধিকারী হিসাবে। তো আপনাদের বাড়ির উত্তরাধিকারী হিসেবে আবেদন করার প্রসেসটাও আপনাদের একবার দেখিয়ে দিই। তো উত্তরাধিকারী হিসাবে আবেদন করার জন্য 3 নম্বর অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে, আদার্স অপশানে সিলেক্ট করলেন। অর্থাৎ আমানতকারী মৃত বা আমানতকারীর যে নমিনি ছিলেন সে নমিনিও মৃত, তাহলে আপনি বাড়ির অন্য কেউ হিসেবে আবেদন করবেন আদার্স অপশানে ক্লিক করে। এরপরে দেখুন আপনার এখানে সেম একইভাবে আপনি আপনার কোম্পানিটা চয়েস করে নেবেন। চয়েস করে নেওয়ার পর এখানে দেখুন নেম অফ দি সাকসেসর, অর্থাৎ উত্তরাধিকারীর নাম, অর্থাৎ যিনি আবেদন করতেন বা যিনার অ্যাকাউন্টে টাকাটা দেবেন সেই উত্তরাধিকারী যিনি, তার নামটা এখানে অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাঙ্কের অ্যাকাউন্টে যে নামটা আছে সেই নামটা এখানে লিখে দেবেন। এরপরে পার্সেন্টেজ অফ শেয়ার, এটা 100% করবেন, যেহেতু পুরোটাই তুলতে চাইছেন 100 লিখে দেবেন। তারপরে দেখুন আছে মৃত আমানতগণের নাম, এখানে যিনি আমানতকারী তার নামটা লিখে দেবেন, তিনি তো বর্তমানে মৃত, তার নামটা এখানে লিখবেন এবং প্রথম আমানতকারী হিসেবে সেই নামটাই লিখে দেবেন। অর্থাৎ এখানে দুটো নাম সেম হচ্ছে। সেকেন্ড আমানতকারী থেকে থাকলে নামটা লিখবেন, না হলে ফাঁকা ছেড়ে দেবেন। এরপর দেখুন নেম অফ নমিনি, অর্থাৎ এখানে আপনাকে নমিনি নামটা লিখতে হবে, অর্থাৎ যিনি মৃত ছিলেন বা আমানতকারী তার নমিনি সার্টিফিকেট যে নমিনি আছে সেই নমিনির নামটা এখানে লিখলেন। তারপর দেখুন প্রথম আমানতকারী মৃত্যুর তারিখ, অর্থাৎ আমানতকারী যিনি তার মৃত্যুর তারিখটা এখান থেকে সিলেক্ট করলেন। সেকেন্ড আমানতকারী হলে সেকেন্ড আমানতকারী মৃত্যুর তারিখ এখানে সিলেক্ট করবেন। এরপরে দেখুন এখানে একটা নতুন অপশন অ্যাড এসেছে, ডেট অফ নমিনি, নমিনির মৃত্যু তারিখ, অর্থাৎ যেহেতু নমিনিও মৃত সেই জন্য এখানে অপশনটা নতুন এসেছে, অর্থাৎ এখানে নমিনিও মৃত্যুর তারিখটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। যেহেতু আপনি উত্তরাধিকারী সূত্রে আবেদন করছেন, তার নমিনির নাম ও নমিনির মৃত্যুর তারিখ এখানে সিলেক্ট করতে হচ্ছে। এখানে দেখুন রিলেশনশিপ অফ সাকসেসর উইথ ফার্স্ট ইনভেস্টর, অর্থাৎ প্রথম আমানতকারীর সাথে যে উত্তরাধিকারী আছে তার সম্পর্ক কি, যদি তার বাবা হয়ে থাকে বাবা লিখবেন, বা অন্যান্য সম্পর্ক হয়ে থাকলে সেই সম্পর্কটা এখানে লিখে দেবেন। উত্তরাধিকারীর সাথে নমিনি এই আপনার আমানতকারীর সম্পর্ক, এখানে নমিনির সম্পর্ক নয়। এরপরে দেখুন আছে এখানে নেম অফ দি সাকসেসর, অর্থাৎ আপনার যে যিনি উত্তরাধিকারী আছেন উত্তরাধিকারীর নাম যদি সার্টিফিকেটে থেকে থাকে তাহলে সেই নামটা এখানে লিখবেন সার্টিফিকেটের নাম অনুযায়ী। এরপরে বয়সটা লিখবেন, বয়স লেখার পর জেন্ডারটা এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর একটা মোবাইল নাম্বার দিবেন, উত্তরাধিকারী যিনি তার মোবাইল নাম্বার দিবেন। এখানে আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড যে কোনো একটা চয়েস করলেন, পাশে আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। এইটা সম্পূর্ণ উত্তরাধিকারী যিনি আবেদন করছেন তার দিবেন। এরপরে দেখুন নেম অফ ফাদার্স অ্যান্ড হাজব্যান্ড, বাবা বা স্বামীর নাম এখানে লিখে দেবেন। অ্যাড্রেস লিখে দেবেন, উত্তরাধিকারীর সমস্ত অ্যাড্রেস লিখবেন, গ্রাম, পোস্ট, পুলিশ স্টেশন, স্টেট, এভাবে সেম একইভাবে আপনি উত্তরাধিকারীর ডিটেলসটা এখানে ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেবো, নিচের দিকে যাবেন, নিচের দিকে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ সাকসেসর, অর্থাৎ উত্তরাধিকারী ব্যাঙ্কের অ্যাকাউন্ট ডিটেল, অর্থাৎ যিনি আবেদন করছেন বা যিনার অ্যাকাউন্টে টাকাটা নেবেন তিনি উত্তরাধিকারী হিসেবে আপনার অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে ফিল আপ করে দেবেন। সেম একইভাবে যেটা ফিল আপ করলেন সেটা করলেন। তারপর নিচে দেখুন আমানত সমূহের বিবরণ, এটাও সেম থাকছে, আগের বারে আমি আপনাদের দেখালাম। সেম এখানে সার্টিফিকেট নাম্বারটা দিবেন, কার নামে সার্টিফিকেট আছে, তারপর দিবেন আমানতের তারিখ, পরিমাণ, ম্যাচুরিটি অ্যামাউন্ট। এটা আগের বারে যেহেতু দেখি যেটা দেখাচ্ছি না, সেম একইভাবে আপনারা এটা ফিল আপ করে নিলেন। এই পর্যন্ত আপনি ডিটেলসটা ফিল আপ করলেন। ফিল আপ করার পর কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড এই অপশানটাই ক্লিক করবেন। এরপর দেখুন নিচে আছে ডকুমেন্টস আপলোড। তো এখানে নমিনির ক্ষেত্রে 7টা ডকুমেন্টস আপলোড করতে হচ্ছিল, এখানে যেহেতু উত্তরাধিকারী হিসাবে আপনি আবেদন করছেন সেক্ষেত্রে আপনাকে 8টা ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে, একটা ডকুমেন্টস অতিরিক্ত আছে। প্রথমে দেখুন আছে 1 নম্বর হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমানতের শংসাপত্রের যেটা সার্টিফিকেট বললাম সেই সার্টিফিকেট এখানে আপলোড করবেন। আপলোড করার পর দেখুন 2 নম্বর অপশনে যে অরিজিনাল কপি অফ অ্যানুয়াল, অর্থাৎ সার্টিফিকেট যদি অফিসে জমা করে রাখেন সেক্ষেত্রে আপনাকে রিসিপ্টটা এখানে আপলোড করলেন। এটা আর বিস্তারিত বলছি না যেহেতু আগেই বলেছি। 3 নম্বর অপশন আছে দেখুন আমানতগণের
আমানতকারীগণের মৃত্যুর সার্টিফিকেট, অর্থাৎ আমানতকারী 1 বা 2 হয়ে থাকলে দুজনকার মৃত্যুর সার্টিফিকেট আপলোড করবেন, বা একজন হয়ে থাকলে একজনের মৃত্যুর সার্টিফিকেট আপলোড করবেন। অর্থাৎ যিনার নামে রোজভ্যালিড আছে তার মৃত্যুর সার্টিফিকেট এখানে আপলোড করলেন। 4 নম্বর অপশনটা নতুন এসেছে, দেখুন উত্তরাধিকারী মৃত্যুর আসল বা প্রত্যায়িত শংসাপত্র। অর্থাৎ আপনি যে ওই ব্যক্তির উত্তরাধিকারী সেটার জন্য একটা সার্টিফিকেট লাগবে, সেই সার্টিফিকেট এখানে আপনাকে আপলোড করতে হবে। এটা আপনি পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন ওয়ারিশ সার্টিফিকেট, সেই ওয়ারিশ সার্টিফিকেট এখানে আপনি আপলোড করবেন। অর্থাৎ আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি মৃত আমানতকারী ব্যক্তির উত্তরাধিকারী, সেটা এখান থেকে আপলোড করে দেবেন। এরপরে আপনার প্যান কার্ড ভোটার কার্ড একটা আপলোড করবেন, তারপরে অ্যাড্রেস প্রুফ হিসেবে প্যান কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স একটা আপলোড করে দিলেন। 7 নম্বরে ব্যাংকের প্রথম পাতাটা আপলোড করলেন। 8 নম্বরে ক্যান্সেল চেক থাকলে আপলোড করবেন, বা অথবা ব্যাংকের বইটা এখানে আপলোড করে দেবেন। এভাবে আপলোড করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা আমানতকারী মৃত হয়ে থাকলে তার নমিনি অথবা উত্তরাধিকারী কেউ আবেদন করে সেই আমানতের যে টাকা, সেই টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টে ফেরত পেতে পারবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন, ও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।